মাছপাড়া গ্রামে বসবাস করত একজন কৃষক। তার ছিল একটা মেধাবী ছেলে, নাম ছিল মেহেদি। মেহেদি মাছপাড়া হাই স্কুলে ক্লাস 10-এ পড়ত। তার সাথে পড়ত অসম্ভব সুন্দরী মেয়ে, নাম ছিল তার সুমাইয়া। সুমাইয়ার বাবা ছিল অনেক ধনী, খুবই ভয়ঙ্কর ব্যক্তি। প্রেম ভালোবাসা, কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব তার বাবা এটা কখনই পছন্দ করত না। কিন্তু যেমন সুন্দর তার মনটা ছিল আরও সুন্দর। মেহেদি আর সুমাইয়ার মাঝে এক পর্যায়ে ভালো বন্ধুত্ব তৈরি। মেহেদি যেমন ছিল মেধাবী, তেমনি ছিল ভদ্র ছেলে। সুমাইয়ার মেহেদির মাঝে শুরু হয় প্রেমের কাহিনী। তারা ক্লাসের ফাঁকে ফাঁকে প্রেম বাগানে গিয়ে লুকিয়ে আড্ডা দিত। ছুটির দিনে তারা দুজনে একটু পার্কে গিয়ে ঘুরে বেড়াত। আর তখন মেহেদি বলে, দেখো সুমাইয়া, আমরা তো গরিব আর তোমরা তো অনেক ধনী। আমাদের সম্পর্ক কি তোমার বাবা মেনে নিবে? যদি মেনে না নেয় তাহলে কি হবে? আমার খুব ভয় লাগে। দেখো, আমি প্রেমের কাছে ধনী গরিব দেখি না। আমি তোমায় ভালোবাসি। আর আমি যদি তোমায় না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। এটাই আমার শেষ কথা। এভাবে চলতে চলতেই 6 মাস কেটে যায়। চলে আসে তাদের এসএসসি পরীক্ষা। এর মধ্যে সুমাইয়ার বাড়ির পাশে একটা ছেলে দেখে যায় যে তারা প্রেম বাগানে দুইজনে গল্প করছে। তখনই ছেলেটা সুমাইয়ার বাবার কাছে যায় এবং সুমাইয়ার বাবাকে সব ঘটনা বলে। ছেলেটা আরও বলে, সুমাইয়া ছেলেকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সুমাইয়া মেয়েদের জন্য পাগল, এতটাই ভালোবাসে যে তারা একে অপরকে ছাড়া কখনোই বাঁচবে না। তারা এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না। তারা স্কুলে যায় না, ক্লাসে করে না, তারা শুধু এখন প্রেমে ব্যস্ত আছে। সুমাইয়ার বাবা জানার পর সুমাইয়াকে অনেক মারধর করে, তাকে আর স্কুলে আসতে দেয় না, রুমের মধ্যে বন্দি করে রাখে। সুমাইয়া মেহেদির জন্য পাগল হয়ে যায়। এদিকে মেহেদি সুমাইয়াকে না দেখতে পেরে, সঙ্গে সঙ্গে কথা না বলতে পেরে, এইভাবে মেহেদির এক পর্যায়ে ভারসাম্য নষ্ট হতে থাকে। এভাবে একের পর একটা দিন চলে যায়। সুমাইয়াকে আবার যখন স্কুলে আসার সুযোগ দেয়, সুমাইয়া আবার মেহেদির সঙ্গে দেখা করে। তারা দুজনের কষ্টের কথা নিজেদের মধ্যে শেয়ার করে। সুমাইয়া বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। মেহেদির বাবা বিষয়টা জানতে পারে, বলে, বাবা, আমি সব জানতে পেরেছি। তুই যা করছিস সেটা ঠিক করিস নাই। ওরা হলো ধনী মানুষ আর আমরা হলাম গরিব। তুই তার ওই মেয়ের সাথে কখনোই কথা বলবি না। আমি তোর বাবা হয়ে বলছি, আমার কথা অমান্য করিস না। আচ্ছা ঠিক আছে বাবা। সুমাইয়ার বাবা মেহেদির বাবার বাড়ি এসে অনেক লোক নিয়ে মারামারি ভাঙচুর করে। এরপরে সুমাইয়ার বাবা অন্য একটা ছেলের সঙ্গে বিয়ের কথা ঠিক করে। সুমাইয়ার এই কথা জানার পর সুমাইয়া আর মেহেদি পড়ে যায় প্রচণ্ড দুশ্চিন্তায়। তারা কি করবে ভেবে না পেয়ে দুজনে সিদ্ধান্ত নিয়ে পালাবে। সুমাইয়ার বাড়ি থেকে বের হতে পারে না, রুমের মধ্যে ঘুমের ওষুধ খায়। আর অন্যদিকে মেহেদি প্রেম বাগানে বসে সিগারেট খায়। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে অন্য কোথাও। এই কথা সুমাইয়ার বাবা কোনো মতো জানতে পেরে সুমাইয়াকে প্রচুর মারধর করে। পরবর্তীতে সুমাইয়া তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি নিয়ে মারা যায়। সুমাইয়ার মৃত্যুর খবর যখন মেহেদির কানে আসছে, মেহেদি মানসিকভাবে পাগল হয়ে যায়। পাগল হয়ে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায়, দিন নেই রাত নেই, শীতিকুদি ঘুরে বেড়ায়। কখনোতে বেনা খাবার খায়, না হলে না খায়। একটাই নাম থাকে, সুমাইয়া সুমাইয়া সুমাইয়া। আমাদের এই গল্পটা হয়তো লেখা কাহিনী, কিন্তু আমাদের চারিপাশে এমন হাজারো পাগল প্রেমিক আছে, প্রেমিকার ব্যথায় পাগল হয়ে যায়। কেউ হয়তো বা আবার সহ্য না করতে পেরে কেউ বাবার মানসিক রোগী হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাই এইদিকে সতর্ক হওয়া জরুরি, এই জন্য যেন কারো জীবন নষ্ট না হয়।